হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি মাশরুম ফুলকপির সবজি, আর এটা করতে খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এটা রুটি, পরোটা, নান বা লুচির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করব, তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি এখানে মাশরুম ফুলকপিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা চপারের মধ্যে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তো এইভাবে ছোটো ছোটো করে ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে এগুলোকে রেখে দেবো প্রথমে। এরপর মাশরুমগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। আর কিছু মশলা, যেটা পেঁয়াজ, আদা, রসুন, নারকেল আর দুটো কাঁচা লঙ্কা, এগুলোকে একটু বড় বড় করে কেটে নেবো, কারণ এগুলোর পেস্ট তৈরি করব। তো এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে দুটো এলাচ, এক টুকরো দালচিনি, কয়েকটা গোলমরিচ আর দেবো 1 টিস্পুনের মতন মৌরি দিয়ে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেলে এতে আমি দেবো 2 চামচের মতন তেল। পুরো রান্নাটা আমি সাদা তেলে করব, সর্ষের তেল বা অন্য কোনো তেল ইউজ করিনি। দিয়ে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, যেগুলো বড় বড় করে কেটে রেখেছি, আর নারকেলটাও দিয়ে এগুলোকে একটু আমি ভেজে নেব। আর দেবো তাতে 1 টিস্পুনের মতো লবণ। এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে ঠান্ডা হতে দিয়ে দেবো। এরপর ওই ফ্রাই প্যানে দিয়ে দেবো বাটার আর দেবো 2 চামচের মতো সাদা তেল। দিয়ে তাতে দিয়ে দেবো আমি মাশরুমগুলোকে আমি ভেজে নেব। মাশরুমগুলো হালকা ভাজা হয়ে গেলেই তাতে আমি দিয়ে দেবো ফুলকপি, যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা। তাতে দেবো 1 টিস্পুনের মতো লবণ। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা তৈরি করে নেবো। ঠান্ডা হয়ে গেছে, তো এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে মাশরুম আর ফুলকপিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এটা আমি একটা অন্য পাত্রে সরিয়ে রেখে দেবো। ওই ফ্রাই প্যানে দেবো আবার বাটার আর দেবো 2 চামচের মতো সাদা তেল।
আর তাতে দেবো 1 টিস্পুনের মতো গোটা জিরে, জিরেটাকে ভেজে নেব। তার সাথে দেবো 2টো কাঁচা লঙ্কা, এগুলো ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেস্টটা আর দেবো কিছুটা ব্লেন্ডার ধোয়ার জল। এরপর এতে কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর চিলি পাউডার দেবো আর গুড় পাউডার দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেবো 1-2 টিস্পুনের মতো লবণ। তো মশলাটা কষে এসেছে, মশলা থেকে তেলও ছাড়ছে। তো এই টাইমে আমি দিয়ে দেবো ফুলকপির মাশরুম যেটা ভেজে রেখেছি সেটা। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেবো, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়, একদম শুকনো শুকনো সবজিটা হবে। তো আমাদের মাশরুম ফুলকপি সবজি একেবারে রেডি। তো এটা রুটি পরোটার সাথে খান, খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।